এ দেখো তুমি লিপ চাপ দাও। তোমার আজকে বলো ড্রয়িং। তারপরে শেষ কয় তারিখে জানো তোমার? আজকে লাস্ট। ওরে সারাদিন আমি আর আমার বাবু দুইজনে দিশে দিক যাবো। চলো লিফট চলে আসছে আমাদের। আরাফের আজকে লাস্ট পরীক্ষা। আমি শুধু এবার আরাফকে নিয়ে বেড়াবো, এদিক সেদিক যাবো। ঠিক আছে, ওর যেহেতু পরীক্ষা নেই। হ্যাঁ ঠিক আছে। তুমি কোন ক্লাসে উঠবে এবার? ক্লাস 3-তে। চলো আজকে ওর পরীক্ষা শেষ। ভালো করে পরীক্ষা যাও বাবা, গাড়িতে ওঠো, যাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনার ভাই ওকে এত আদর করতেছে, মনে করছে আজকের থেকে মনে হয় ওর এক্সাম আনাবো, কিন্তু ওর এক্সাম তো আজকে শেষ হয়ে যাবে। আজ কয়দিন ধরে প্রেশান করছে সব বাচ্চারা যে এক্সাম শেষ হয়ে গেলে পিকনিক করবো কবে, পিকনিক করবো কবে। এদিকে আমরা আজকে 11 নম্বরে হাঁটতে হাঁটতে বেশ অনেক দূরে চলে আসি, দেখছি এক দোকানে গুলগুল্লা বানাচ্ছে, যে মিষ্টি ময়দা বা আটা দিয়ে করে না, মিষ্টি জিরা দিয়ে। পরে হাঁটতে হাঁটতে 11 নম্বর দেখি এত ভুট্টা। পরে আমি জিজ্ঞাসা করলাম কত করে পিস, তা বললো যে এক এক মানে হালি বলছে যে 4টা হচ্ছে 100 টাকা। আমি না কয়দিন আগে একটা, যদিও পুরানোটা খেয়েছি, এক পিসই নিয়েছে 50 টাকা। তাহলে কত দাম নেয় ওরা দেখেন। আর এদিকে 4টা হচ্ছে বাসাতেই আমি পুরাই নিতে পারি, কারণ আমার তো পুরানো তো সহজ। এদিকে আসছে একটু চিপস কিনবো, একটা দোকানই খোলা ছিল, এত সকালে হাঁটছি না, ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল, শুধু এই দোকানে আবার খুব চিপস, পাস্তা, নুডলস ভালো পাওয়া যায়। আর এদিকে যে যে চিপসগুলো যে রোদে দেখছেন, এগুলো সব 800 টাকা করে কেজি, বাকিগুলো সব 400 টাকা করে কেজি। আমি অবাক হলাম যে এত দাম বাড়ছে। এদিকে যখন একাডেমি ধ্রুব স্কুলে পড়তো তখন আমি আসা হইতো অনেক বেশি, আমরা এদিকে আসছি তখন কেনাকাটা করছি, তো মনে পড়তেছিল অনেক। পরে বাসায় আসছি, এসে দেখি অরণিরও তো এক্সাম চলছে, পড়ছে, ওর 11টা থেকে এক্সাম। তো দেখলাম যে আপা যাওয়ার সময় ওর জন্য ভাত ভাজা করে দিয়ে গেছে, ডিম দিয়ে ভাত ভাজা, ওই ভাত ভাজা রয়েছে। পরে আমরা ওটা দিয়ে আবার সকালে বাসায় আসছি, আমি এসে বললাম যে ভাত ভাজা খাবে কিনা আপনাদের ভাইয়া, বললো যে হ্যাঁ খাবে। পরে ভাত ভাজছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। আমি অবশ্য কয়েক রকম ভাত ভাজি, অনেক সময় দেখা যায় যে আলুর ভাজির মতন করে ওতে ঘি দেই, তারপরে গোলমরিচের গুঁড়া টোড়া দিয়ে সুন্দর করে ভাত ভাজি, ওটাও খেতে আরেক রকম টেস্ট, খুব ভালো লাগে। আর নর্মালি তো এরকম তো সবাই ভাজতে পারে, বা সবাই আমরা মাঝে মাঝে ভাজি, অনেক সময় হলুদ দিই, অনেক সময় হলুদ ছাড়াও করি, হলুদ ছাড়াটাও ভালো লাগে, অনেক সময় অনেক সুন্দর একটা কালার আসে তখন। তো পরে আজকে ভাবলাম যে একটু হলুদ দিই, পরে একটু হলুদ দিয়েছি, সাথে বেশি করে ধনেপাতা, অসাধারণ লাগছিল খেতে আর কি। আর এর মধ্যে পেঁয়াজ একটু বেশি করে কুচিয়েছি, কাঁচামরিচ, তারপর ধনেপাতা কুচিয়ে যে ডিম ভাজবো। অনেকদিন পরে ভাত ভাজা করলাম, আমার আবার ভাত ভাজার সাথে ডিম ভাজাটা বেশি ভালো লাগে। অনেকে দেখি যে ভাত ভাজার ভিতরে ডিমটা দিয়ে দেয় ঘুটে, তো আমি ওইভাবে আমার ভালো লাগে না, আমি পছন্দ করি না ওইভাবে ডিমটা আলাদাভাবে ভাজছি। বলেন এই যে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া ওঠা ভাজা ভাত, তার সাথে ডিম ভাজা, এত মজা লাগছে খেতে। এদিকে মিনহার পরীক্ষা শেষ, মিনহা আসছে, মারিয়াটা এখনও শেষ হয়নি, আরও কয়েকদিন লাগবে। পরে ওই যে পাঁপড় দেখাইছিলাম না দোকানে, দেখলাম যে কিনতে গিয়েছি, ওখানে কিনে নিয়ে আসি, কারণ আমি জানি যে ওদের এক্সাম শেষ হয়ে গেলে ওরা আসবে খাবে। পরে ভেজে দিয়েছে, অনেক পছন্দ করে সব খাচ্ছে, আমিও খেয়েছি। এদিকে ঝুরা মাংস দিয়ে ভাত খাচ্ছি, গরম ভাত দুপুরবেলা। কি ভালো, আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগতেছিল খেতে, একদম অসাধারণ খাবার। তার সাথে একটু টিকিয়াও ভেজে নিয়েছিলাম, স্বামী কাবাব যেটাকে বলে আর কি, ওই স্বামী কাবাব দিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।